আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছু বছর আগে একজন সাংবাদিক তৎকালীন ইসরায়েলের রাষ্ট্রপতিকে স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন যে পবিত্র কোরআনে উল্লেখ আছে যে মুসলমানরা আপনার রাষ্ট্রকে ধ্বংস করে ফেলবে। সেই সময় রাষ্ট্রপতি পেরেস উত্তর দিয়েছিল, কোরআনে উল্লেখিত সেই সব মুসলমানদেরকে আগে আসতে দিন, তারপর আমরা সেটি সম্পর্কে চিন্তা করব। প্রিয় দর্শক, কথাটি একবার গভীরভাবে চিন্তা করুন। মুসলমান বলতে ওই ইসরায়েলের রাষ্ট্রপতি কাদেরকে বুঝিয়েছিলেন? আপনাকে, যে কিনা একটি মুসলমান কান্ট্রিতে জন্মগ্রহণ করেছেন। আপনার মা বাবা মুসলমান, সেই জন্য আপনিও মুসলমান। আপনার নাম মোহাম্মদ, রহিম, আহমদ, এই কারণে আপনি কি একজন মুসলিম? না, শুধু এই সমস্ত কারণে আপনাকে একজন মুসলমান বলা হবে না, কারণ মুসলমানের সাথে কোনো শক্তি পেরে উঠতে পারে না। আর এই কথাটি সেই ইসরায়েলের রাষ্ট্রপতি ভালোভাবেই জানেন যে এই সমস্ত মুসলমান আমাদের কিছুই করতে পারবে না, কারণ মুসলমান বলতে যা বোঝায় তা এই সব মুসলমানদের মধ্যে নেই। তাহলে এখন প্রশ্ন হলো, পবিত্র কোরআনে উল্লিখিত সেই সব মুসলমানদের মতো আমরা কেন হতে পারছি না? এর কারণ কি? সুনানে আবু দাউদ শরীফের একটি হাদিসে উল্লেখ আছে যে শীঘ্রই লোকেরা একে অপরকে ষড়যন্ত্রের আমন্ত্রণ জানাবে তোমার বিরুদ্ধে, যেমন একজন ব্যক্তি তার খাবার ভাগ করে খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। নবী সাল্লাল্লাহু সাল্লাম এর একজন সঙ্গী জিজ্ঞেস করলেন, সেই সময়ে আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এমন হবে? আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম উত্তরে বললেন, না, সেই সময় তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা এমনই নোংরা মানসিকতার হবে যে বন্যা দ্বারা বয়ে যাওয়ার মতো, এবং আল্লাহ তোমাদের শত্রুর বুক থেকে তোমাদের প্রতি সমস্ত ভয় কেড়ে নেবে এবং তোমাদের হৃদয়ে ওয়াহান নিক্ষেপ করবে। একজন জিজ্ঞেস করলো, ওয়াহান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, পৃথিবীর প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আজ মুসলমান হিসেবে আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি। দুঃখজনকভাবে আমরা নিজেদের আরামের কথা সবসময় চিন্তা করি। নিজে কিভাবে ভালো খাবো, ভালো পরবো, অন্যদের চাইতে নিজে কিভাবে ভালো থাকবো, কিন্তু একদিন ঘুম থেকে উঠে আমরা কোরআনের 2 পৃষ্ঠা পড়তে সক্ষম নই। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য অনেক কঠিন। এমনকি আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দুহাত তুলে দোয়া করতে ভুলে গেছি। আমরা ওয়াহানের এই গর্তে পড়ে গেছি, আর সেখান থেকে বের হতে পারছি না। আল্লাহ আমাদেরকে কোরআনে বর্ণিত মুসলমানদের থেকে অনুপ্রেরণা গ্রহণ করার এবং এই পরিপূর্ণ দিনের দৃঢ় বিশ্বাসী হয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন।